মেয়েরা কিন্তু সব পারে, সবকিছু মানিয়ে নিতে পারে। কেন বলতো? একটা মেয়ে যখন বিয়ে হয়, যখন তার শ্বশুর বাড়ি আসে, সেই শ্বশুর বাড়ির লোকজন আছে না, যার সঙ্গে বিয়েটা হয়েছে সেও কিন্তু আছে না, যে ঘরে ঢুকেছে ঘরটাও আছে না, পরিবেশটাও আছে না, পাড়া প্রতিবেশী সবাই আছে না। তাহলে একটা মেয়ে কিন্তু ধীরে 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 সবাইকে মানিয়ে নেয়। যেখানে ছোট থেকে মানুষ, সেইগুলোকে পর করে দেয়। আর যেখানে নতুন এসেছে, কেউ চেনা নাই, কোনো রক্তের সম্পর্ক নেই, সেটাকে নিজের মনের মধ্যে গেঁথে সেটাকে আপন করে নেয়। সে তখন ভেবে নেয় এরাই আমার সব। মায়ের যদি শরীর খারাপ করে, জন্মদাত্রী মায়ের যদি শরীর খারাপ করে, আর শাশুড়ি মায়ের যদি শরীর খারাপ করে, সে কিন্তু পারে না মাকে যত্ন করতে যেতে, সে কিন্তু শাশুড়ির যত্ন করা শুরু করে দেয়। যে আমি ছুটে চলে যাই, আমার মায়ের খুব শরীর খারাপ, সে কিন্তু পারে না, সে কিন্তু আবদ্ধ হয়ে যায় শ্বশুর বাড়ির লোকজনকে আদর যত্ন করার জন্য, তাই না? তাই আমি শ্বশুর বাড়ির লোকজনদেরকেও বলছি, সেই মেয়েটা কিন্তু পরের বাড়ির মেয়ে, তোমার বাড়িতে এসেছে, তোমার বাড়িতে সবকিছু সে মানিয়ে নিচ্ছে, নিজে আপন করে নিচ্ছে। তাহলে তোমাদেরও কিন্তু দায়িত্ব, কর্তব্য সেই পরের বাড়ির মেয়েটাকে পরের বাড়ির মেয়ে না ভেবে নিজের বাড়ির মেয়ে ভাবো। তাকে তোমরা যত্ন করো, তাকেও তোমরা ভালোবাসো, আপন করে নাও। সে যদি আপন করে নিতে পারে, তোমরা কেন আপন করতে পারবে না? তোমরা কেন তার ছোট ছোট ভুলে কেন বলো যে তোর মা কি কিছুই শেখায়নি? হ্যাঁ, ওই দেখো, ও ওই দিনে বলে পরের বাড়ির মেয়ে। কেন? কিসের জন্য? সেই পরের বাড়ির মেয়েটা কিন্তু তোমার সংসার টিকিয়ে রাখার জন্য সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যায়। সেই পরের বাড়ির মেয়েটা কিন্তু তোমার বংশ রক্ষা করার জন্য তার পুরো শরীরটাকে একদম মাটিতে মিশিয়ে দেয়। সে নিজের শরীরের দিকে তাকায় না, যত্ন করে না, কখন খেলো, কখন ঘুমোলো, হ্যাঁ, সে নিজের দিকে খেয়াল রাখে না। তার পছন্দ অপছন্দ সব ভুলে যায় যতদিন মনে থাকে, যতদিন সে বাপের বাড়ি থাকে, তার বাবার রাজকন্যা হয়ে থাকে। আর যাহা তো যে শ্বশুর বাড়িতে পা দিল, ব্যাস, সে তখন রাজকন্যা থেকে হয়ে যায় নকরানি, বাড়ির কাজের মেয়ে, তাই না? তাই প্রত্যেকটা শ্বশুর বাড়ির লোককে বলবো, তোমরা যদি তাকে তুমি যেমন ব্যবহার করবে, সেও কিন্তু তোমাদের সঙ্গে ঠিক তেমনি আরো ক্লোজ, আরো ব্যবহার করবে ভালো। তোমরা যদি সবসময় তাকে বলো পরের বাড়ির মেয়ে, সেও কিন্তু ভেতরে ভেতরে কাঁদে, দুঃখ হয়, তারও কষ্ট হয়। তাই কেউ কিন্তু এই কথা বলবে না যে পরের বাড়ির মেয়ে। কেন? পরের বাড়ির মেয়েটাই কিন্তু তার সমস্ত জীবনের বাজি রেখে তোমাদের বংশ রক্ষা করে, এটা কিন্তু মাথায় রাখবে। আর তোমার বাড়ির মেয়েটাও কিন্তু পরের বাড়ির গিয়ে ঠিক এইভাবেই বংশ রক্ষা করে। তোমার মেয়েকে যদি জ্বালা যন্ত্রণা দেয়, তোমার খুব কষ্ট হয়, তাহলে পরের বাড়ির মেয়েটাকেও ভালো করে রাখো। তখন তোমাদের মনে হয় না যে এটা পরের বাড়ির মেয়ে নয়, এ আমাদের বাড়ি এসে আমার বাড়ির মেয়ে। নিজেরটাকে নিজের ভাবছো, পরেরটাকে পর, এটা করো না।